এফএমবি সফটওয়্যার সেল থেকে আপনি যদি এই সিস্টেমটি নেন, এটির মধ্যে আপনার ই-কমার্স বিজনেসের সকল অর্ডার ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়া থেকে শুরু করে অর্ডার ডেলিভারি করা পর্যন্ত, কয়টি অর্ডার ডেলিভারি হয়েছে, কয়টি ক্যান্সেল হয়েছে, এই থেকে শুরু করে প্লাস স্টেট ফার্স্টে বুকিং করা সহ এবং রিপোর্ট জেনারেট করা সহ সমস্ত কাজ আপনি এটার মধ্যে করতে পারবেন। কোন প্রোডাক্টটি কত পিস অর্ডার হয়েছে সেটাও আপনি এটার মধ্যে দেখতে পারবেন। কিভাবে করবেন চলুন শুরু থেকে আমরা দেখার চেষ্টা করি। অর্ডার নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফর্ম শিটে এবং এখানে এসে আজকের ডেটটি সিলেক্ট করে দিতে হবে। ডেট সিলেক্ট করার পর আপনি কোন কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন কুরিয়ার সিলেক্ট করবেন। এরপর এখানে হচ্ছে কোন মেথড থেকে আপনার কোন সোর্স থেকে আপনার অর্ডারটি এসেছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমি ধরলাম ওয়েবসাইট থেকে। কোন এমপ্লয়ি অর্ডারটি নিচ্ছে সে তার নিজের নামটি এখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর কাস্টমারের নাম, এরপর হচ্ছে তার মোবাইল নাম্বার, আমি নাম্বারটি দিয়েছি। দেখুন যখনই আমি কাস্টমারের নাম্বার দিয়েছি পাশে কিন্তু দেখাচ্ছে ইনি অলরেডি একবার অর্ডার করেছেন, তার নাম এই এবং তার ঠিকানা এটি এবং তার প্রোডাক্টটি অলরেডি বুকিং করা হয়েছে এবং সে যে অর্ডারটি করেছে তার প্রাইস হচ্ছে বরাবর 700 টাকা। চলুন আমরা এবার দ্বিতীয় আরেকটি অর্ডার রিসিভ করি। আমরা যদি চাই এখানে এখন আর কষ্ট করে আমাদেরকে অ্যাড্রেসটি লিখতে হবে না, আমরা জাস্ট লোডে যদি ক্লিক করি দেখবেন এখানে অ্যাড্রেসটি অটোমেটিক চলে আসছে। এরপর আমরা হচ্ছে যেই প্রোডাক্টটি সে অর্ডার করতে যাচ্ছে সেটি সিলেক্ট করব। ধরুন আমরা প্রোডাক্ট 1 এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি। যখনই কোয়ান্টিটি দিব দেখুন প্রোডাক্ট 1 হচ্ছে 100 টাকা প্রাইস, কোয়ান্টিটি একটি দেওয়ার কারণে এখানে 100 টাকা হয়ে গেছে এবং সাথে ডেলিভারি চার্জ 70 টাকা যোগ হয়েছে। আমি যদি এখানে কোয়ান্টিটি 2 করে দিই দেখতে পারবেন 270 টাকা হয়ে যাবে। ডেলিভারি চার্জগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি দিচ্ছি আউটসাইড ঢাকা, সেই ক্ষেত্রে 150 টাকা, টোটাল 350 টাকা হয়ে গেছে। এরকমভাবে আপনি 3টি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। ধরুন এটি হচ্ছে এক কোয়ান্টিটি এবং প্রোডাক্ট 5 হচ্ছে 2 কোয়ান্টিটি অর্ডার করেছে। টোটাল প্রাইসটি কিন্তু আপনার এখানে চলে আসবে, সিওডিও এখানে চলে আসবে যে সিওডি টোটাল কত। এখন আপনি যদি কাস্টমারকে কোনো ডিসকাউন্ট দেন, ধরুন আমি 150 টাকা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়েছি, সেটি কিন্তু অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাবে এবং সে যদি অ্যাডভান্স করে থাকে সেটি এখানে লিখে দেবেন। ধরুন সে 500 টাকা অ্যাডভান্স করেছে, অ্যাডভান্সটি লেখার সাথে সাথে সিওডি আপডেট হয়ে যাবে, অর্থাৎ এখন 1000 টাকা সে পরিশোধ করবে। আমার ডিটেলস নেওয়া হয়েছে। যদি কোনো নোট থাকে যেটা আপনি রাইডারকে দিতে চান সেটি এখানে লিখে দিতে পারেন, কিংবা বুকিং করার সময় কোনো নোটের প্রয়োজন হলে সেটি এখানে লিখে দিতে পারেন। সোর্সের কোনো ইনফরমেশন কিংবা ইন্টারনাল কোনো নোট থাকলে সেটাও আপনি এখানে রেখে দিতে পারেন। এরপর সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রানিং স্ক্রিপ্ট এবং ফিনিশেড স্ক্রিপ্ট, অর্থাৎ আপনার অর্ডারটি সম্পন্ন হয়েছে। এখন যদি আমি এখানে নাম্বারটি আবার লিখি দেখবেন যে 2টি অর্ডার এবং বাকি বিস্তারিত দেখাবে। দেখতে পাচ্ছেন এই কাস্টমারটি 2টি অর্ডার করেছে, এর মধ্যে তার নাম দেখাচ্ছে, একটি বুকিং করা হয়েছে যার প্রাইস হচ্ছে 700 টাকা এবং দ্বিতীয়টি হচ্ছে এখন ডান আছে এবং তার প্রাইস হচ্ছে 1000 টাকা। আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারবেন। এখন আমরা যদি চাই যে এই অর্ডারটিকে আমি দেখবো এটি কোথায় রয়েছে, আপনি যদি এখন প্রসেসিং শিটে চলে যান দেখতে পাচ্ছেন সবগুলো প্রসেসিং এ থাকা অর্ডারগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত অর্ডারের স্ট্যাটাস ইন স্টোর কিংবা ডান এরকম কোন স্ট্যাটাস থাকলে সেগুলো হচ্ছে আপনাকে এখানে দেখাবে। আমরা কিন্তু এই মাত্র 9 তারিখের এই অর্ডারটি নিয়েছি যেটা 1000 টাকা সিওডি, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমরা ধরুন এই অর্ডারগুলো নিয়েছি, এখানে আমাদের 2টি অর্ডার রয়েছে ডান যেগুলো আমরা ধরুন আজকে নিয়েছি। আমি চাচ্ছি এই অর্ডারটিকে বুকিং করব, এর জন্য আমাকে যেতে হবে স্ট্রিট ফার্স্ট অটো বুকিং এ এবং এখানে এসে আমি ডেট দিব আজকে 9 তারিখ। দেখুন 9 তারিখে আমাদের একটি অর্ডার রয়েছে, সেই অর্ডারটি অটোমেটিক এখানে নিয়ে আসছে। আমি যখন এখানে বুকিংয়ে ক্লিক করব তখন অটোমেটিক বুকিং হয়ে যাবে এবং এই অল অর্ডার লিস্ট শিটে আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে এখানে যেরকম ভাবে অর্ডার আইডি এবং ট্র্যাকিং ইউআরএল রয়েছে সেম ভাবে এখানে চলে আসবে এবং এখানে অটোমেটিক বুকিং লেখা দেখাবে। আপনি যখন পরবর্তীতে ফলো আপ করবেন তখন হচ্ছে ট্র্যাকিং ইউআরএল এ ক্লিক করে কিংবা এই আইডি নাম্বারে সার্চ করে আপনি এখান থেকে দেখলেন যে অর্ডারটি এখন কোথায় রয়েছে, সেই হিসেবে আপনি এখানে স্ট্যাটাস আপডেট করবেন। এখানে যদি আপনি আসেন দেখতে পারবেন যে কোন দিনে আপনি কয়টি প্রোডাক্ট সেল করেছেন, সেখানে কত টাকা সিওডি কালেক্ট করেছেন, কত টাকা সিওডি এসেছে, অ্যাডভান্স কত টাকা কালেক্ট করেছেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেখতে পাবেন এবং সেই অর্ডারগুলোর স্ট্যাটাস অনুযায়ী আপনি এখানে রিপোর্ট দেখতে পাবেন। আপনার কোন ডেটে কোন প্রোডাক্ট কত পিস অর্ডার হয়েছে এবং কত টোটাল অর্ডার হয়েছে সেটি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি আজকের রিপোর্টটি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। আপনি পেন্ডিংয়ে কোন অর্ডারগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে আপনি এটি বুকিংয়ে রয়েছে আপনি এর স্ট্যাটাস চেঞ্জ করবেন, এটি যে কোনো শিট থেকে করতে পারেন। অল অর্ডার লিস্ট থেকে যদি করেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি করতে পারবেন, অন্যথায় অন্য কোনো পেজ থেকে হলে প্রসেসিংয়ে আসবেন, যে কোনো শিটে আসবেন। যেমন পেন্ডিংয়ে যাচ্ছি আমি, এখান থেকে আমি যদি চাই বুকিংকে আমি ইন ট্রানজিটে নিয়ে যাব তাহলে আমি ইনভয়েস এর এইখানে ইনভয়েসের সেলটিতে ক্লিক করব, এডিটে ক্লিক করব, আমার কাছে এইরকম একটি পপ আপ আসবে। এখান থেকে আমি এটাকে যে কোনো স্ট্যাটাসে নিতে পারি, যেমন ইন ট্রানজিট করে দিয়ে আপডেটে ক্লিক করলে এটি এখান থেকে অটোমেটিক ইন ট্রানজিট হয়ে যাবে।
এইভাবে খুব সহজে আপনি সম্পূর্ণ শিটটিকে ম্যানেজ করতে পারলে আপনি আপনার সম্পূর্ণ বিজনেসের ওয়ার্ডের ম্যানেজমেন্টটি এটার মাধ্যমে করতে পারবেন। এবং আমি এখানে যদি আসি, দেখতে পাচ্ছেন আমার টোটাল ওয়ার্ডের গত এই ডেটের মধ্যে কতটি হয়েছে। যেমন দেখুন এখানে আমার 7 তারিখ সিলেক্ট করা রয়েছে। আমার টোটাল অর্ডার হয়েছে 11টি, এর মধ্যে প্রসেসিংয়ে রয়েছে 8 এবং প্রিপেয়ারিংয়ে রয়েছে 1 এবং পেন্ডিংয়ে রয়েছে 2, কমপ্লিট রয়েছে 1, ক্যান্সেল হয়নি। আমি যদি এখান থেকে ডেটটিকে আপডেট করি, দেখবেন এখানে অর্ডার আপডেট হয়ে যাবে। দেখুন এখন 13 হয়ে গেছে এবং প্রিপেয়ারিংয়ে 2 এবং প্রসেসিংয়ে রয়েছে 9টি। এই প্রসেসিং মূলত আপনি যেগুলোকে ডান অথবা ইন স্টোরে রাখবেন সেগুলো প্রসেসিংয়ে থাকবে এবং যেগুলো শুধুমাত্র ইন স্টোর থাকবে সেগুলোকে প্রিপেয়ারিংয়ে দেখাবে। এখানে ক্যান্সেল হলে ক্যান্সেলগুলো দেখাবে, যেহেতু আমাদের ক্যান্সেল নেই তাই ক্যান্সেল দেখাচ্ছে না, কিন্তু আমাদের পেন্ডিংয়ে রয়েছে 3টি, কমপ্লিট 1টি, সেটা আমাদেরকে দেখাচ্ছে। আমি এখন যদি অল অর্ডার লিস্ট থেকে ধরুন এই অর্ডারটিকে ইন ট্রানজিট থেকে আমি ক্যান্সেল মার্ক করি, তাহলে দেখবেন অল অর্ডার লিস্টের এখানে আমাদেরকে অর্ডার রিপোর্টে ক্যান্সেল 1 মার্ক করে দেখাচ্ছে। আমি যদি এখন এখানে অল অর্ডার লিস্ট থেকে এটিকে ডেলিভার্ড দেখাই, তখন কিন্তু আপনি আমাদেরকে এখানে দেখতে পাবেন যে ডেলিভার্ডে বেড়ে গেছে এবং পেন্ডিং থেকে একটি অর্ডার কমে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনি আমাদের এই শিটটির মাধ্যমে, এই সিস্টেমটির মাধ্যমে আপনি আপনার অর্ডার ম্যানেজ করতে পারবেন। এবার আমি যদি বলি যে কেন ইউজ করবেন, এটি খুবই সাশ্রয়ী, অর্থাৎ আপনি এককালীন একটি পেমেন্টের মাধ্যমে আপনি সারা জীবন এইটার মাধ্যমে আপনি আপনার বিজনেসকে ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ মান্থলি কোনো চার্জ নেই এবং এটি ইজি টু ইউজ, অর্থাৎ খুব সহজে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটিকে কাস্টমাইজও করতে পারবেন, অর্থাৎ আপনার যদি কোনো কাস্টমাইজ ডেটার প্রয়োজন হয় সেটি এখান থেকে বের করতে পারবেন। আপনার ডাটাগুলো আপনার কাছেই থাকবে, অর্থাৎ আপনার সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে বলে আপনার কাছ থেকে ডাটা চলে যাবে না। আপনি চাইলে আপনার অসংখ্য ইউজার কিংবা আপনার টিম মেম্বারকে অ্যাক্সেস দিতে পারবেন, তারা এটার মাধ্যমে অর্ডার নিতে পারবে। এখানে কিন্তু আপনি এর বাহিরেও আরও অন্যান্য রিপোর্ট পেয়ে যাবেন, যেমন এখানে পাবেন আজকে সবচেয়ে ভালো কোন প্রোডাক্টটি সেল হচ্ছে সেই প্রোডাক্টটি দেখবেন, এখানে কোন এমপ্লয়ি সবচেয়ে বেশি ভালো অর্ডার নিচ্ছে আজকে সেটি দেখতে পারবেন। লাস্ট 30 দিন 21 দিনের একটি সামারি এখানে পেয়ে যাবেন। একটি গ্রাফের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্টের পজিশন। অর্ডারের একটি গ্রাফ দেখতে পারবেন এখানে, অর্থাৎ কোন ডেটে কি পরিমাণ অর্ডার হয়েছে সেটি এখানে দেখতে পারবেন এবং টাকার ফ্লোটিও এখানে দেখতে পারবেন। এই রিপোর্টগুলো এখানে পাবেন। এছাড়াও আপনি চাইলে কাস্টমাইজ রিপোর্ট এখান থেকে তৈরি করতে পারবেন। তো এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান, আপনি অবশ্যই নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করেন, অর্থাৎ নিচে যে অর্ডার রয়েছে সেখানে আপনার নাম, ঠিকানা এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি অর্ডারটি কমপ্লিট করে দেন। আমরা আপনাকে এবং টাকা পেমেন্ট করার পর আমরা আপনাকে সম্পূর্ণ ফাইলটি আপনার কম্পিউটারে সেট আপ করে দিব।